হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো সকালবেলা দেখলেই সব বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সব কাজবাজ আমার হয়ে গেছে। এদিকে সকালে টিফিন বানাতে বসেছি। তো আজকে হলো শুক্রবার। আজকের ভিডিও এটা আজকের ভিডিওটাতে তোমরা 3-4 দিনের ভিডিও একসঙ্গে দেখতে পারবে। তো কী বারের ভিডিও দিচ্ছি সেটা পরে বলছি। তো এটা শুক্রবার, আমাদের এটা হলো শুক্রবারের থেকে ভিডিও দিচ্ছি। তো দেখো, সকালের দিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আজকে বৃষ্টি হচ্ছে বলে সবাই পরোটা খাবে বললো, তাই ময়দা মেখে ঘরে আজকে পরোটা তরকারি করছি। এদিকে আলু চচ্চড়ি বসিয়েছি আর তার সঙ্গে করছি পরোটা। তো বন্ধুরা, এখানে দেখো দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে দেখলে তখন পরোটা তরকারি করছিলাম। তো দুপুরে এদিকে আজকে পুঁই শাক করবো, সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে ডালটা হয়ে গেছে। আর এখানে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি। আজকে এই রান্না করবো, আর একটু পরে বড়া ভেজে নেবো। তো চলো রান্নাবান্না করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকালবেলার থেকে তোমাদের সামনে আর আসা হয়নি। তো সকালবেলা তখন দেখছিলেই সকালে টিফিন বানাচ্ছিলাম, যে আলুর তরকারি আর পরোটা করেছিলাম আজকে সকালের টিফিনে। আর এখন দেখলেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তা ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলে নিই। তো এদিকে রান্না এখন 12টা মতন বাজে, আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তখন রান্নাবান্না বসিয়েছিলাম, দেখেছিলাম। তো এখন রান্নাবান্না সব হয়ে গেছে। তো দেখো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। তো এখানে রয়েছে ভাত, আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। এদিকে পুঁই শাকের চচ্চড়ি করেছি, কোনো মশলা দিইনি, শুধু 5 ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আজকে এই রান্নাবান্না করেছি। আর এখানে রয়েছে সকালে আলু চচ্চড়ি করেছিলাম, ওটাই রয়েছে। তো ওটা রেখে দেবো, এখন রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর এদিকে এখানে পুঁই শাকের পাতা ডাল বাটা দিয়ে মেখে রেখেছি, মুসুরির ডাল বাটা আর একটু চাল বাটা দিয়ে মেখে রেখেছি, পরে ভাজবো। এখন ভাজলে নরম হয়ে যাবে বড়া, তাই মেখে রেখে দিয়েছি গুছিয়ে। কাজবাজ সব করে নিই, স্নান ধান করে এসে খাওয়ার সময় গরম গরম ভেজে খাও। তো এই রান্নাবান্না হয়েছে আজকে। এখন কাজবাজ বাকি, বাসন টাসনগুলো ধোবো, আর এগুলো সব গোছানো বাকি আছে। এদিকে সব ছড়িয়ে রেখেছে, নিয়ে সেগুলো গুছাবো। তো এই এখন ঘরের এই কাজবাজগুলো সারবো, তাহলেই হয়ে যায়। রান্না হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম একটু। তো এখন রান্না বসাবো বলছি। এখন কাজবাজগুলো সেরে নিই। তো এখন এই ঘর দুয়ার গোছানো বাকি আছে, বেলা হয়ে গেছে অনেকটাই। রান্নাবান্না সেরে একটু বসেছিলাম, ভালো লাগছিল না শরীরটা, তাই মেয়ে ওই ঘরে বসে খেলা করছে। তো ওকে চান করাবো, বাসনটা ধুয়ে নিই, তারপরে ওকে চান করাবো, খেতে দেবো। খেলা করছিল, সারা ঘরে সব ছড়িয়ে রেখেছে। যতবারই গুছাই না কেন, বৃষ্টি, স্কুলে যায়নি আজকে, বৃষ্টি হচ্ছে বলে আরও বদমাশি করছে। তো চলো বন্ধুরা, কাজবাজ সব সেরে নিই। তো দেখো দুপুরবেলা সবাই স্নান টান করে এখন সবাই খেতে বসবে। আমি এদিকে বড়াগুলো সব ভাজতে বসে গেছি। তো এটা ভেজে নিয়ে সবাইকে খেতে দেবো। আর গরম গরম বেশ ভালোই লাগে খেতে ডালের সঙ্গে। তো চলো ওগুলো ভেজে নিই, তারপরে দেবো খাবার দিকে। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে আগে কটা ভেজে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো ভাজা হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখছিলে, ওখানে কালকে আমি মানে বড়া ভাজছিলাম, তো ওই পর্যন্তই ভিডিও করেছিলাম। সন্ধ্যাবেলার দিকে শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হলো শনিবার দিন সকাল থেকে শুরু করলাম আবার ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন সব কাজবাজ হয়ে গেছে করা। তো এখানে সকালবেলা রান্নাঘরের দিকে এখন টিফিন বানাবো। তো মেয়ের স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে আজকে, কামাই করলে হবে না স্কুলটা। তো ওকে যেতে হবে স্কুলে, তোর বাবা দিয়ে কাজে চলে যাবে, পরে আমি আনতে যাব। তো এখানে সকালবেলা এখন তরকারিটা করব, রুটিটা ঠাকুমা দেখি করে দেয় কিনা, নাহলে আমি করব ঘরে। তো এখানে আজকে সকালে করব ভেন্ডি আলুর তরকারি। তো যাই হোক, ওইদিকে সকালে টিফিন সব খাওয়া হয়ে গেছে। ওইদিকে উচ্ছে আলু চচ্চড়ি করবো দুপুরবেলা রান্না। আর এখানে দেখো ভেন্ডি আলুর তরকারিটা খানিকটা রয়ে গেছে, তো রাতে রুটি খাওয়া হয়ে যাবে, এটা দিয়ে রেখে দিলাম তো ঢাকা দিয়ে। আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি করবো, কেটে নিয়েছি। আর এদিকে টমেটো দিয়ে আজকে মুগ ডাল করবো, আর একটু আদা দেবো। আর এদিকে আলু সিদ্ধ দেবো ভাতে, পটল ভাজবো, আর ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। তো
তো এদিকে দেখো ডাল ভাজা বসিয়ে দিয়েছি, ডালটা হালকা করেই ভাজবো, তেল দেবো না, তেল ছাড়াই ভেজে নেবো। নিয়ে এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে ঘরে কিছু টুকটাক কাজ আছে সেগুলোই সারবো। মেয়ে তো স্কুলে চলে গেছে, ওকে আবার আনতে যাওয়া আছে, তো তাড়াতাড়ি করছি, ওর আবার আসতে বললো দেরি হবে, মেয়ের আজকে 1:30টায় ছুটি। তো যাই হোক দেখো ডাল হয়ে গেছে। এদিকে শুক্তো বলতে উচ্ছে আলুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি করছি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ওইদিকে দুপুরে রান্নাবান্না তো সব হয়ে গেছে, ওখানে উচ্ছে আলু চচ্চড়িটা করছিলাম সেটাই দেখাচ্ছিলাম, তারপরে আর কিছু ভিডিও শেয়ার করিনি। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে একটু লঙ্কা ভাজা তুলে রেখেছি আলু সিদ্ধ মাখবো বলে। আর দেখো উচ্ছে আলু চচ্চড়িটা অল্প করেই করেছি। আর এখানে ডাঁটার তরকারি করেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকে আনতে গেছিলাম স্কুলে, এসে তারপর তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করছি। আর এদিকে রয়েছে পটল ভাজা, অনেকগুলোই পটল ভেজেছি আজকে। আর এখানে মুগ ডালটা করেছি আদা জিরে ফোড়ন দিয়ে, আর আদা দিয়ে আর টমেটো দিয়ে ডালটা করেছি। তো বন্ধুরা দেখলে রান্নাবান্না কী করেছি না করেছি সবই দেখালাম। আজকে দেরি হয়ে গেছে অনেকটাই, আড়াইটে বেজে গেছে। 1:30টায় ছুটি ছিল, মেয়েরটা আনতে গেছিলাম, ওদিকে রান্নাটা করে রেখে তো ওকে নিয়ে এসে তারপরে সব কাজবাজ সারলাম। তো এবারে শুধু যাবো স্নান করতে, আর একটু ঘরটা পরিষ্কার করে নেবো। আজকে আর ভালো লাগছে না, আর মুছবো না, আজকে কালকে মুছে নেবো, আজকে ঝাড় দিয়ে রেখে দিই। তো চলো রাখি, স্নান করে আসি, তারপরে যদি পারি তো পরে ভিডিও শেয়ার করবো খাওয়া দাওয়া, নাহলে সেই সন্ধ্যাবেলা। তো দেখলে বন্ধুরা ওদিকে দুপুরবেলার পর্যন্ত শনিবারের দিনেও ভিডিও ছিল, শনিবার দিনও রাতের বেলা কোনো ভিডিও করিনি, দুপুরবেলা পর্যন্তই করেছি, কারণ সন্ধ্যের পর থেকে শরীরটা খুবই খারাপ লাগে, তাই জন্য আর করা হয়নি। তাই এদিকে রবিবার আজকে একটু তাড়াতাড়ি করছি, যাব এক জায়গায়, কোথায় যাব সেটা পরে দেখাবো। তো এখানে সকাল সকাল রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। এখন সকালে এদিকে সব কাজবাজ সেরে নিয়েছি রোজকার মতন করে নিয়ে, ওর বাবা কাজে কাজে যাবে, তাড়াতাড়ি করেই সবাই একসঙ্গে এক জায়গায় যাবো, বিকেলবেলা দুপুরবেলা বেরোবো খাওয়া দাওয়া সেরে। তো এখানে দেখো সকালবেলা করব তরকারি রুটির সঙ্গে। তো এখানে কাবলি ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আলু দিয়ে তরকারি করব। মেয়ে কতদিন ধরে বায়না করছিল, তো করা হচ্ছিল না, তাই কালকে এনে দিয়েছে, তাই ওটাই করব। একবারেই করব, আলাদা করে আর সিটি দেবো না, একবারে সব মশলা টশলা ভেজে নিয়ে কষিয়ে একবারে জল দিয়ে দেবো, তাহলে এদিকে তাড়াতাড়িও হয়ে যাবে আমার রান্নাটা। তো মশলা বলতে কিছুই বাটিনি, ওখানে একটু আদা আর একটু রসুন ছাড়িয়ে নিয়ে শিলে একটু থেতো করে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। মশলা করতে গেলে দেরি হবে বলে এরকম করেই করে নিলাম, আবার মাংসর মশলা করতে হবে। তো দেখো সব ধুয়ে ঠুয়ে রেখেছি, একবারে কষিয়ে নিয়ে বসিয়ে দেবো। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছিলাম। এখন আমি চা খাইনি, এটা বসিয়ে দিয়ে তারপরে চাটা খাবো। তো টমেটো কেটে রেখেছিলাম, ওদিকে তরকারিটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, দিয়ে চাটা নিয়ে বসলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে রুটিটা করব, কারণ রুটিটা ঠাকুমার শরীরটা ভালো নেই, তাই ঘরেই করে নেবো আজকেও। তো দেখো এখানে আটা অল্প মাখা ছিল, ময়দা অল্প মাখা ছিল, আর মাখিনি, আমার আর ইচ্ছে করছে না মাখতে, তা যা ছিল সেটাই তো অল্প অল্প করে মিলিয়ে একসঙ্গে করে নেবো। এদিকে কাবলি ছোলার তরকারিটাও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আমি এদিকে রান্নার সব গুছিয়ে নিয়ে তারপরে টিফিনটা করে নিয়ে রান্নাটা করে নেবো। বেলা প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো এদিকে খাবারটা খেয়ে নিই। তো দেখো দুপুরে রান্নাবান্না করব। এখানে এদিকে একটু কুমড়ো সেদ্ধ দেবো, কুমড়োটা এত সুন্দর, তাই কুমড়োটা সেদ্ধ দিলাম। আর এদিকে উচ্ছে আলু কুমড়ো একটু ভাজা করছি। এদিকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা করিনি। আর এদিকে চিকেনটা করবো, তাহলে এই রান্নাবান্না করবো আজকে। তো চলো সেরে নিই। দেখো দুপুরবেলা সব খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি, এখন 3:30 বাজে। তো আমরা এখন ট্রেনে যাচ্ছি আমার মামার বাড়ি, মামার মেয়ের বিয়ে, তো যাব ওখানেই। তো সবাই চলে গেছে সকালের দিকে, এখন আমি আর আমার বোন, ছোটো বোন, ছেলে মেয়েরা যাচ্ছি, মা বাবা সব চলে গেছে। তো নেমে টোটোতে উঠেছি, তারপরে দেখি কতটা কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। তো বন্ধুরা ওখানে রবিবার পর্যন্ত ওইখানে দেখলে বিয়েবাড়িতে ভিডিও ওইটুকুনি শেয়ার করতে পেরেছি। তো আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলার থেকে আবার ভিডিওটা শুরু করলাম। মধ্যেখানে 2-3 দিন কোনো ভিডিও করিনি, কারণ যেখানে ছিলাম ওখানে বহুত নেটের সমস্যা,
তারপর সব এত লোকজন ছিল যে কোনো ভিডিও করার গল্প করতে করতে শরীরটাও যেহেতু ভালো না যাবো বলেই ছিলাম, তো গেছিলাম, তো কোনো ভিডিও টিডিও করতে পারিনি। তো বৃহস্পতিবার থেকে আবার ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। তো দেখো ঘুম থেকে উঠতে সকালের কাজবাজ সেরে নিয়ে এদিকে সকালে টিফিনের তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন চাটা খাচ্ছি। তো খেয়ে নিয়ে আর এদিকে রুটিটা ঠাকুর শাশুড়িমা করে দিচ্ছে দোকানে। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না সব কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে সকালের তরকারি যে ছিল ওটা রেখে দিয়েছি আলাদা। আর এদিকে করবো আজকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলু পটলের তরকারি করবো, এদিকে ছোটো ছোটো করে কেটে করবো। আর এখানে ভেন্ডি আলুটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো। আর এদিকে আমড়ার চাটনি করবো, কতগুলো আমড়া ছিল তেমন হয়ে গেছে, ওকে বাদ দিয়ে দিয়ে যেটুকুনি পেলাম ওটাই চাটনি করবো। আর এদিকে কুমড়ো ভাজা বসিয়েছি। তো এই রান্নাবান্না করবো আজকে। তো দেখো এখানে রান্নাবান্না সব হয়ে গেছে আমার, সেরকম কিছু রান্নাবান্না শেয়ার করিনি। তা কী কী রান্না করেছি চলো দেখিয়ে নিই। তো এদিকে রয়েছে ভাত, আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে, আর করেছি এই যে আমড়ার চাটনি করেছি, চিনিটা পোড়া লেগে গেছিলো বলে কালো হয়ে গেছে। আর এখানে আলু পটলের তরকারিটা একটু আদা জিরে বাটা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একদম শুকনো শুকনো করেই করেছি। আর এখানে কুমড়ো ভাজাটাকে আজকে মাখা করেছি, বেশ ভালো লাগছিলো খেতে। আর এখানে ভেন্ডি আলু ভাজা, ব্যাস আজকে এই রান্নাবান্না করেছি। সব থেকে ভালো লাগছিলো আমার খাবারের মধ্যে, পরে ভয়েস দিচ্ছি, কুমড়ো মাখাটা খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, তখন দেখলে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর এদিকে রাত্রেবেলা আজকে আর দোকানে রুটি করা হচ্ছে না, শাশুড়িমার খুব শরীর খারাপ, জ্বর এসেছে, তো শুয়ে আছে, দোকানটা খোলেনি এবেলার। তো মেয়েকে পড়াচ্ছিলাম, ওদিকে পড়িয়ে টুড়িয়ে ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো সেরে ওকে কিছুটা অঙ্ক করতে দিয়ে এসেছি। তো অঙ্ক করতে করতে উঠে এসেছিলো বলে ওকে তাই বকা দিচ্ছিলাম ঘুরে। আর এদিকে আমি এখন আটা মাখছি, রুটি করবো, বেশি করতে লাগবে না, 7-8টা রুটি করবো শুধু। তো রুটি করে নিয়ে মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো, তারপর ওদের খাবার দাবারগুলো রেখে দেবো। কারণ শাশুড়ি এখন খাবে না বলেছে, যখন সবাই খাবে তখন খাবে, তাই জন্য সব গুছিয়ে রেখে দেবো। তো চলো রুটিটা করে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর অনেক দিন রাতেরবেলা রুটি করার অভ্যাস চলে গেছে। তো দেখো এখানে আটাটা মাখছি, অল্পই আটা মাখছি, তাও মনে হচ্ছে যে ভাপ লেগে যাচ্ছে। তো চলো রুটি টুটি করে নিই আমি। তো ওদিকে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছে, এদিকে রুটি করবো, লাচিগুলো সব কেটে রেখে দিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। এই কদিনের 4-5 দিনের ভিডিও একসঙ্গে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকে আজকের মতন টাটা বাই বাই।